চল্লিশে হিজরিতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটে। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা জানাবো। নাহরানের যুদ্ধে খারিজিদের বিরাট ভরাডুবি হয়। সুতরাং এই সম্প্রদায়ের তিন ব্যক্তি আব্দুর রহমান ইবনে মুলজিম, বাক ইবনে আবদুল্লাহ এবং আমর ইবনে বকর চিন্তা করল, নাহরানের দুঃখজনক পরাজয়ের পর জীবন অর্থহীন। মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ রাষ্ট্র চালানোর যোগ্যতা রাখে না। তাদের গৃহযুদ্ধের ফলে আল্লাহর বহু বান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং তাদের খতম করা ছাড়া শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। অতঃপর ইবনে মুলজিম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাক ইবনে আবদুল্লাহ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আমর ইবনে বকর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ইবনে মুলজিম সাবিব বিন বাজরা আশজাইকেও সহযোগী হিসাবে নেন। এই তিন ব্যক্তি 40 হিজরি সালের রমজান মাসে একই দিন ফজরের নামাজের সময় উক্ত তিন ব্যক্তির উপর হামলা চালায়। ঘটনাক্রমে সেদিন আমর ইবনুল আসের পরিবর্তে আরেকজন নামাজ পড়তে এসেছিলেন। এই বিভ্রান্তিতে তিনি নিহত হন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরও হামলা করা হয়, কিন্তু তিনি কম আহত হয়েছিলেন বলে চিকিৎসায় আরোগ্য লাভ করেন। ইবনে মুলজিম এবং সাবিব বিন বাজরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর গমন পথে উট পেতে বসেছিলেন। তিনি ফজরের নামাজে গমনকালে তারা তার উপর হামলা করে। হামলার সাথে সাথে তিনি চিৎকার করলে লোকজন ছুটে আসে। সাবিব পালিয়ে যেতে সক্ষম হলেও আব্দুর রহমান ইবনে মুলজিম জনতার হাতে ধরা পড়ে। ইবনে মুলজিমকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করা হয়। কতিপয় প্রশ্ন জিজ্ঞাসা করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরামে রাখার নির্দেশ দেন। উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনি বললেন, এ আঘাতে যদি তার মৃত্যু ঘটে তবে আল্লাহর নির্দেশ মোতাবেক এর কিসাস স্বরূপ হত্যাকারীকে যেন হত্যা করা হয়। আর যদি তিনি বেঁচে যান তাহলে পরে তার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের লোকদের বললেন, আমার রক্তের বদলে যেন মুসলমানদের রক্ত প্রবাহিত না হয়, একমাত্র আমার হত্যাকারীকেই হত্যা করবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, যদি আমার মৃত্যু ঘটে তাহলে এক আঘাতের প্রতিশোধ হত্যাকারী থেকে এক আঘাতেই নিবে। তার অঙ্গ বিকৃত করবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গ ছেদন নিষিদ্ধ করেছেন। হত্যাকারীর খঞ্জর ছিল বিষাক্ত, এ কারণে অতি দ্রুত এর বিষক্রিয়া তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তিনি পুত্রদের মিলেমিশে থাকার নির্দেশ দেন, সৎকর্ম সৎ জীবনযাপনের ওসিয়ত করেন। তার প্রাণে বাঁচার লক্ষণ দেখা যাচ্ছিল না। তাই জুনদুব বিন আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, আমরা আপনার অবর্তমানে কি হাসানের হাতে বায়াত করব? তিনি বললেন, এ ব্যাপারে আমি তোমাদের কোনো নির্দেশ করব না আর নিষেধও করব না। তোমরাই তা ভালো বুঝতে পারো। যাকে উত্তম মনে করো তার হাতেই বায়াত করো। আহত হওয়ার তৃতীয় দিনে 40 হিজরির 20 রমজান রবিবার রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল করান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ান। হেদায়েতের এই উজ্জ্বল সূর্যকে অবশেষে কুফার আজা নামক স্থানে দাফন করা হয়। বিশুদ্ধ রিয়াত মোতাবেক মৃত্যুকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 63 বছর। তার খেলাফত কাল ছিল 4 বছর 8 মাস 23 দিন। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের ঘটনা। এতক্ষণ ধরে আমি কথা বলছিলাম, দিস ইজ হাফিজুর রহমান। ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট না করলে নয়, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।